হাসির বিষয় না, আপনি যেমন বলছেন স্ববিরোধী, এটা স্ববিরোধিতা না। আপনি যদি সিরিয়াসনেসের জায়গা থেকে দেখেন, মানে ফ্রুটফুল কিছু দেখতে গেলে আমাকে ৬ মাস টাইম দিতে হবে বা ৩ মাসের বেশি টাইম দিতে হবে। এনসিপির নাহিদ এই সম্প্রতি ২-৩ দিন আগে বলল যে মবের সে ঘৃণা করে, মবের সে প্রচণ্ড মবের বাইরে মানে বিরুদ্ধে, এটা ঠিক না মব। তো এটা খুব স্ববিরোধী হয়ে মানে স্ববিরোধী কি হয়ে যায় কথাটা, যে উনি আবার মবের বিরুদ্ধে বলছে বা মানে মানে বিষয়টাই কেমন। আমার করুণা হচ্ছে তার প্রতি। মানে তাকে দেখে সে যখন এই কথাগুলো বলছে, তার চেয়ে অসহায় কোনো মানুষ এই পৃথিবীতে থাকতে পারে না। আর আমার মানে ওইটা ঠিকই মনে হচ্ছে, কিন্তু আমার কাছে স্রেফ জোকার মনে হয়েছে। মানে এটা হাসির বিষয় না, আপনি যেমন বলছেন স্ববিরোধী, এটা স্ববিরোধিতা না। আপনি যদি সিরিয়াসনেসের জায়গা থেকে দেখেন, যারা মব করলো ১.৫ বছর, যারা পুরো বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে দিল, আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে দিল, বঙ্গবন্ধু ৩২ নম্বর থেকে আরও অনেক কিছু বুলডোজার দিয়ে গড়িয়ে দিল, গণমাধ্যম পুড়িয়ে দেওয়া হয়, গণমাধ্যমের সামনে জিয়াফত, জিয়াফত শব্দ আপনি শুনেছেন, কিন্তু গণমাধ্যমের সামনে জিয়াফত হয় পৃথিবীর কোনো জায়গায় কোনো উদাহরণ আছে? জিয়াফতটা সম্ভবত এই যে জিয়াফতটা করার জন্য তো বাইরে থেকে একটা ইঙ্গিত নির্দেশ ছিল। এসে ওই মবিস্টাররা এগুলো করতো, তাদের যাদের আপনার কাজটা। কথাটা ভাল লাগলো শুনেন, মব স্টার, এটা নতুন নতুন একটা তকমা আমরা পেলাম আর কি, রক স্টার, না, এগুলো সুপারস্টার। এটাই হওয়া উচিত, মবিস্টার। তো তাদের পৃষ্ঠপোষক তো এরাই। তো এরা আবার বলে যে মবের জন্য এই সরকার দায়ী। হ্যাঁ, এই সরকারের সময়ও মব চলছে, মব তো থামেনি, আমি সেটাই সেটাই একটু কমেছে হয়তো ফিরে কিছুটা। আসছিলাম যে এই সরকারের সময় তাহলে মবটা তো হওয়া উচিত না, কারণ এই সরকার নির্বাচিত সরকার, তারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু তারা ক্ষমতায় এসছে। এবং আমরা আমরা বিশ্বাস করি, মানে আমার জায়গা থেকে আমার মনে হয় যে একটা সরকার কিন্তু এসেই কিছু করতে পারে না, একটু তাকে সময় দিতে, স্পেস দিতে হয় তার। সে যে খুব গুছালো আছে তাও না। তো সেখানে তাকে ধরেন ৩ মাস চলে গেছে, ৩ মাসটা কিন্তু আসলে অনেক বেশি সময় না। তো কিন্তু মবটা নিয়ন্ত্রিত হচ্ছে না কেন? আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে ২ মাস ৩ মাসের মধ্যে একটা সরকারের জন্য যথেষ্ট সময় নয়। তাকে টেস্ট করতে হলে আরও কিছু সময় দেওয়া প্রয়োজন। আমি নিজেই অসংখ্যবার এই কথাগুলো বলেছি। আছে তো রেকর্ডেড। আপনাদের এই টেলিভিশনেও যে সংলাপ একটা অনুষ্ঠান হয় নাকি, এই যে চ্যানেলের সংলাপ টক শো, ওখানে এসেও বলেছি যে এই সরকারকে ন্যূনতম ৩ মাস সময় দিতে চাই। কিন্তু আমরা কি দেখছি ১-১.৫ মাসের মাথায়, মানে ফ্রুটফুল কিছু দেখতে গেলে আমাকে ৬ মাস টাইম দিতে হবে বা ৩ মাসের হুম, বেশি হুম। টাইম দিতে হবে। কিন্তু আমি যখন দেখি অনেক কিছু এভয়েড করার আছে, এভয়েড করা যায়, যেগুলো আমি যেমন আপনি একটু যদি উদাহরণ দিতেন আমাকে। আ বিষয়গুলো আপনি জানেন, তারপরে হয়তো আপনি প্রশ্ন করছেন যেহেতু আপনি এখন অ্যাঙ্করিং এর টেবিলে চেয়ারে, এইজন্য প্রশ্ন করছেন। আমি জানি বিষয়গুলো আপনিও জানেন। বিষয়টা হচ্ছে যে এই যে কথিত বাণিজ্য চুক্তি, মার্কিন বাণিজ্য চুক্তি, কি এটা? বলা হতো যে ভারতের সঙ্গে বঙ্গবন্ধু ২৫ বছরের গোলামি চুক্তি করেছে। ওই শুধু বলা পর্যন্ত, তার মধ্যে তো একটা কিছু দেখাতে পারেনি। অথবা সেই চুক্তিটা আমরা তো ফলোও করিনি, মেইনটেইনও করিনি। বলা হয় যে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়ে গেছেন। ডক্টর ইউনূসের চেয়ে আওয়ামী বিরোধী আর কোনো শক্তি তো এই বাংলাদেশে আসেনি। কই খুঁজে তো একটাও কিছু পায়নি। কিছু বাতিলও করতে পারেনি, যেগুলো আমাদের স্বার্থের বিরোধী। হ্যাঁ, ভারতের অনেক ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা আমিও করি, সমালোচনা করি, যেটা এটা ঠিক হচ্ছে না। তিস্তা পানি চুক্তি দিচ্ছে না। আরও অনেক কিছু, বর্ডার কিলিং ইত্যাদি, ইত্যাদি। বা তাই তাদের বলে মোড়লগিরি, যে বিভিন্ন রকমভাবে তারা বিভিন্ন সময়ে আমাদের উপরে এক ধরনের একটা ছড়ি ঘোরানোর হ্যাঁ, প্রবণতা। হ্যাঁ, আছে, আছে সেটা। শুনুন, এটা না হয়ে যায়। আমি তাদের পক্ষে বলছি না। তাদের ভিতরে একটা দাদাগিরি সুলভ একটা অ্যাটিটিউড আছে। আছে। কিন্তু আবার এটাও সত্য নয় যে আমাদের খুব বেশি ক্ষতি হয়ে গেছে। আপনি যদি এখন ওই পলিটিক্যাল জায়গা থেকে জিজ্ঞাসা করেন, আমি বলব যে হ্যাঁ, আমাদের মধ্যে বাণিজ্য একটা ভারসাম্যহীনতা আছে। বর্ডার কিলিংটা থামছে না। তিস্তা ট্রিটিটা হচ্ছে না। ১.৫ দশক ধরে ঝুলে আছে। আপনি বলতে পারেন যে তারা ট্রানজিট নিয়েছে, তারা অনেক ধরনের সুবিধা নিয়েছে। ক্ষতি আমাদের হয়নি। না, ওই যে বর্ডার কিলিং এর ব্যাপারটাই বলছিলাম, যে এটা তো এই যে গত সপ্তাহে দেখা গেছে হ্যাঁ, এটা তো হচ্ছে। মারছে। অনেকবার বলেছে মানে কি বলে ওটাকে? লিথাল উইপেন ব্যবহার করা হবে না, মারণাস্ত্র ব্যবহার করা হবে না। কিন্তু হচ্ছে। ইভেন আজকেও গোলাগুলি হয়েছে, যেটা আমি খবর হ্যাঁ, পেলাম। হ্যাঁ। এগুলো অনাকাঙ্ক্ষিত এবং প্রতিবাদটা অবশ্যই আমাদেরকে সেভাবে করতে হবে। হ্যাঁ, এই প্রতিবাদগুলো আওয়ামী লীগের সময় খুব সোচ্চারভাবে হয়নি। কোথাও আমরা দেখেছি গলার সুরটা নিচু করা।
আমি একটা নিউজ ব্রেক করেছিলাম ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী, একটা ঐতিহ্যবাহী নদী, হ্যাঁ, এই নামে একটা উপন্যাস আছে হুম অদিত্য বর্মন, বর্মনের। হৃদি তো ঘটক সিনেমা করেছিল হ্যাঁ, ওটা। তো তিতাস নদীটার আমি খুব সংক্ষেপে বলি, ওটা বেশ আলোচিত হয়েছিল ওই নিউজটা। এটা সম্ভবত 2011 সালের দিকে। হ্যাঁ, তো হয়েছে কি, ভারত থেকে ভারতের কলকাতা থেকে মালামাল আসবে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য। তো ওদের ওই গুডসগুলা যেতে হলে সেভেন সিস্টার্স দিয়ে ঘুরে যেতে হয়। তো অনেক সময় সাপেক্ষ, অনেক ব্যয় সাপেক্ষ। কী হলো, শর্টকাটে আমাদের আশুগঞ্জে আসবে, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে আনলোড হবে, ওখান থেকে বড় বড় ট্রেলার, ওদের ওগুলো বলে ট্রেলার, 136 টাকার গাড়ি। তো ওটাতে লোড করে তিতাস নদী পার হয়ে ওপাশে হচ্ছে যে বর্ডারটা, আখাউড়া ইস্তলা বন্দর, ওখান থেকে ত্রিপুরায় চলে যাবে। তো ওখানে যাওয়ার আগে তিতাস নদী বাঁধে, তিতাস নদীর উপরে একটা ব্রিজ আছে, খুব মানে ওটা ঐতিহাসিক ব্রিজ, যেটি আমাদের মুক্তিযোদ্ধারা মানে 71-এ উড়িয়ে দিয়েছিল, যাতে পাকিস্তানের Cross করতে না সেনাবাহিনীর লোক পারে। যে ওর পাশে যেতে না পারে। তো ওটা পরে রিবিল্ড করা হয়। তো ওটা তো আপনার ধারণ ক্ষমতা মানে খুব বেশি হলে 5 টন, কিন্তু ওই 136 টাকার গাড়ি, ওটার ওজনই হচ্ছে আপনার, শুধু ট্রেলারটার ওজন হচ্ছে 325 টন বা 320 টন। তার মধ্যে মালামাল আরও 40 টন উঠবে বা 50 টন, এভাবে প্রায় 400 টন। তা উঠবে কীভাবে ব্রিজে? যেতে হলে ওই নদীর উপর দিয়ে যেতে হবে। এখন নদীর উপর দিয়ে যাবে কীভাবে? নদীর উপরে বাঁধ দেওয়া হলো, ইট সুরকি মানে সিমেন্টের বস্তা ভরে বাঁধ দেওয়া হলো, মানে রাস্তা তৈরি করা হলো অ্যাক্রস দ্য রিভার। আমরা বাঁধ বলতে কি বুঝি? নদীর দুই পাশে আস্তে আস্তে জমি দখল হয়, মানে বাঁধ মানে এটা কীভাবে, বা যদি দখল বলি, দুই পাশ দিয়ে। হুম হুম কিন্তু একেবারে আড়াআড়ি রাস্তা তৈরি করে ফেলা হলো। এটা কারা করলো? গভর্নমেন্ট? হ্যাঁ, গভর্নমেন্ট করলো, আওয়ামী লীগ গভর্নমেন্টের এটা সময়। এটা তো তাহলে ইন্ডিয়ার এবং সুবিধার্থী করলো তাহলে। ইন্ডিয়ার সুবিধার্থে, আমি সেটাই বলছি যে ইন্ডিয়াকে আমরা সুবিধা দিয়েছি, ক্ষতির মধ্যে এরকম যে একটা, তবে ইন্ডিয়া কিন্তু আবার সমপরিমাণ ওরা ক্ষতিপূরণটা দিয়েছিল, যে হ্যাঁ আমরা ফর দ্য টাইম বিং এটা করছি, বা আমাদেরকে করতে দাও, আমরা তোমাদের এটা করতে এবং এটা পরবর্তীতে আবার জায়গায় ফেরত নিতে যে খরচটা লাগবে, আমরা সেই যাই হোক, খরচটা দিয়ে দেবো। এই